জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ছাগল বিতরণ, বস্ত্র বিতরণ, বিভিন্ন প্রকার সুবিধা ভোগ করে থাকে অত্র এলাকার জনগণ। যে আল্লাহ তৌফিক দিয়েছেন সে আল্লাহর প্রশংসা করে আমরা বলি আলহামদুলিল্লাহ। লাখো করে দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত সুধীজন, আমরা আল্লাহর কাছে এই প্রোগ্রামের শুরুতে একটু দোয়া করি। আমাদের সম্মানিত প্রধান অতিথি ডক্টর আশরাফুদ্দিন আহমেদ স্যার সহ আজকে যারা ঢাকা থেকে এখানে এসে এই প্রত্যন্ত অঞ্চলে এসে গতবার এসেছিলেন, প্রত্যন্ত অঞ্চলে এসে এরকম একটি সুন্দর পরিবেশে দরিদ্র মানুষদের মাঝে কোনো সময় ছাগল বিতরণ, কোনো সময় বস্ত্র বিতরণ, কোনো সময় অর্থ বিতরণ, এই অনুষ্ঠানগুলি করে থাকেন। আমাদের এলাকায় উৎসাহ যুগিয়ে থাকেন। যারা এই কাজ করেছেন, কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজের, সৎ কাজের, মুত্তাকি হওয়ার কাজে প্রতিযোগিতা করো। যারা এই কাজগুলি করছেন, আমরা আমাদের অন্তরস্থল থেকে আমাদের সম্মানিত মেহমানবৃন্দের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের উত্তম জাযা দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এলাকার আমাদের আলহাজ আইনুল হক স্যার সহ আর একজন ব্যক্তির নাম না বললেই নয়, আপনার এক্স আর্মি আমাদের তুফাজ্জল হোসেন ভাই, যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে হাঁটি হাঁটি পা পা করতে করতে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন সুন্দর একটা প্রতিষ্ঠান তিনি দাঁড় করিয়েছেন। বিশেষ করে অত্র এলাকায় যিনি এটাকে ভালোভাবে প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে কবুল করে নি, বলুন আমিন। আমরা আপনাদের কাছে শুভেচ্ছা বক্তব্যে বলতে চাই যে গোসা বাজার একটি ঐতিহ্যবাহী বাজার, যেখানে সকল শ্রেণীর সকল পেশার মানুষ এখানে আসে। পাশে ডিগ্রি একটা কলেজ রয়েছে, একটা আলিম মাদ্রাসা রয়েছে, হাই স্কুল পার্শ্ববর্তী গ্রামে রয়েছে, এই গ্রামেই বালিকা বিদ্যালয় রয়েছে, হাফিজি মাদ্রাসা রয়েছে। সেই জায়গায় জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মতো এই অনুষ্ঠান হবে। পাশাপাশি আমি কর্তৃপক্ষের নিকট দাবি জানাবো, ছোট আকারে হলেও উপজেলার, যেহেতু এটাকে নাম বলা হচ্ছে যে মোহনপুর উপজেলার উদ্যোগে, মোহনপুর উপজেলা ইউনিটের উদ্যোগে এখানে ছোট্ট একটি হলেও জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাইনবোর্ড লেখা একটা অফিসের ব্যবস্থা করা দরকার বলে আমি মনে করি। পাশাপাশি আমি বলতে চাই, আল্লাহ বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খারাপ, অশ্লীল, গর্হিত সকল কাজে সহযোগিতা করবো না, ধারে কাছে যাবে না, এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। একটু উদাহরণ দিই আপনাদেরকে। আপনারা কিছুদিন আগে দেখেছিলেন ঢাকা ইউনিভার্সিটি, প্রাচ্যের অক্সফোর্ড যে ইউনিভার্সিটি, সেখানে পরিবেশ ছিল এমন যেখানে হিজাব পরা অনেক ডিপার্টমেন্টে হিজাব পরা নিষিদ্ধ ছিল। ডক্টর নিয়াজউদ্দিন স্যার তিনি শপথ গ্রহণ করার পর এই ভিসি স্যার সর্বপ্রথম গিয়ে ছাত্রদের নিয়ে মাগরিবের সালাত আদায় করলেন। গতকালকে আপনারা দেখেছেন উনি বলেছেন যারা মুসলমান আমার ছাত্রীরা ঢাকা ইউনিভার্সিটিতে প্রবেশ করবে বুরখা এবং হিজাবের মাধ্যমে কেউ এতে বাধা দিতে পারবে না। তাহলে মানুষ যদি, প্রশাসনিক কর্মকর্তা যিনি, উনি যদি ভালো হন, ওই ম্যান যদি ভালো হয়, ওই জায়গাটা ভালো হতে বাধ্য। জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন এই সুন্দর একটা প্রসেস যিনি এখানে তৈরি করেছেন, এই গোটা দেশের মানুষ আস্তে আস্তে করে এই প্রতিষ্ঠানের অংশগ্রহণের মাধ্যমে তারা অবশ্যই প্রত্যেকেই জাকাত আদায় করবে, কিন্তু সওয়াব পাবে প্রথম যারা শুরু করেছে। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসার 85 নম্বর আয়াত পড়ে দেখবেন, আল্লাহ বলছেন মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা, যে কোনো ভালো কাজে সুপারিশ করলো, ভালো কাজ চালু করলো, ভালো কাজের জন্য সমর্থন করলো, ওই ব্যক্তি চিরদিন, এমনকি মৃত্যুবরণ করলো, কবরে যত ভালো কাজ হবে ওর একটা অংশ সে পেতেই থাকবে সওয়াব। ওয়ামাইয়াশফা শাফাতান সাইয়াতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা, খারাপ কাজ যদি আমরা সমর্থন করি, চালু করি, ওই পাপের একটা অংশ পেতে থাকবে। আমাদের সম্মানিত মেহমানবৃন্দ যেহেতু ভালো কাজ শুরু করেছে, অবশ্যই তারা ভালো কাজের একটা অংশ পাবে। এই গোসা এলাকার মানুষ, মোহনপুর উপজেলাবাসী, আজ পুরুষ মহিলা আমরা অনেকে এসেছি, আমরা যেদেরকে সহযোগিতা করছি আমরা এটা পাবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলকে সংক্ষিপ্ত আকারে বলতে চাই, আজকে এখানে বসেছি, অনেকে মনে করছে যে না এই সময়টা বৃথা যাচ্ছে কিনা, অনেকে মনে করছে সময় বৃথা যাচ্ছে কিনা। সূরা কফের মধ্যে একটা আয়াত রয়েছে, দেখবেন আল্লাহ বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এমন কোনো বান্দার কাজ নাই যেই ছবি আল্লাহর কাছে উঠে না। আজকে আপনারা বসে আছেন, সমস্ত আল্লাহর ক্যামেরায় ছবি উঠে যাচ্ছে। তাহলে এই ভালো কাজে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কাজে বসে আছেন, কিয়ামতের ময়দানে হতে পারে এটির বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। আমি বলি সর্বশেষে, জাকাত প্রতিষ্ঠা করতে হবে, জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে হবে। আকিমুস সালাত ওয়াতুজ জাকাত, এই কথাটি কোরআনুল কারীমে 82 বার এসেছে। সুতরাং
সালাত ফরজ সালাত আদায় করতে হবে 82 বার, আবার জাকাতের কথা কেন বলা 82 বার। আর শুকরের গোশত হারাম এই কথাটি কোরআনের মধ্যে মাত্র 2 বার বলা হয়েছে। এখানে যদি কেউ শুকরে নিয়ে এসে বাঁধে আপনার বাচ্চা দিবেন? কথা বলেন, কেন দিবেন? তো মাত্র 2 বার হুররিমাত আলাইকুমুদ দাম ওয়া লাহমুল খিনজির, এই আয়াতটি কোরআনুল কারিমে 2 জায়গায় এসেছে। তাহলে 2 জায়গায় নিষেধ করার কারণে শুকরের গোশত আমরা খাই না, কেউ পুষি না, এলাকায় থাকতে দিই না। তাহলে জাকাত যারা দিতে চাই না তাদের সাথে আমরা সমাজ করি, তাদের সাথে সালাম ও কালাম বিনিময় করি, তাদের সাথে চলাফেরা করি, তাদেরকে বোঝাতে হবে ভাই 2 বার শুকরের গোশত হারাম হওয়ার কারণে যেমন আমরা তার আশেপাশে যাই না, জাকাত যিনি দেয় না তাকে বুঝে জাকাত দেওয়ার ব্যবস্থা করতে হবে, না হলে তার সাথে চলাফেরা করা যাবে না। আসুন আমরা মনে করি জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গোটা দেশেই জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাকাতের কথাগুলি বুঝে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালুর জন্য আল্লাহ একটু পরিবেশ তৈরি করে দিক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে যারা একটু কম শিক্ষিত ওয়েলফেয়ার শব্দটার মিনিং হয়তো বুঝছেন না। এটা জাকাত কল্যাণ তহবিল, এটা মোহনপুর থানার একটা কমিটি। এই কমিটি গোটা থানার মধ্যেই সদস্য রয়েছেন। তো আমাদের কমিটির মধ্যে আক্তারুজ্জামান মুকুল, সেলিম রেজা আত্রাই অগ্রণী ডিগ্রি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আরও উপস্থিত দেখতে পাচ্ছি বুরহানুদ্দিন, ইনারা। আর আমাদের আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আইনুল হক, যিনি অবসরে যাওয়ার পরে তিনি তার অবসর সময়গুলোকে আগে কলেজে যেভাবে সময় দিয়েছেন, আমাদের জাকাত কল্যাণ তহবিলকে সময় দিচ্ছেন, দিয়ে এই সংগঠনটাকে একটা প্রাণবন্ত পর্যায়ে রাখছেন। অনেক হিসাব নিকাশ করে এগুলো সব সময় চলছে। সেলিম রেজা সেক্রেটারি আছে, সূক্ষ্মভাবে উনি হিসাব রাখেন। তো আমাদের মাঝে এখানে আমাদের এই আলোচনা সভাকে প্রাণবন্ত করেছেন মুবারক ভাই আছেন, এখানে আমার মামা আব্দুল হাই আছেন, আসিরউদ্দিন মণ্ডল, যিনি জাকাত কল্যাণে আমাদেরকে গেলেই কিন্তু ফিনান্সিয়াল সাপোর্ট দেন, অর্থনৈতিক সাপোর্ট দেন, আলহাজ কমির উদ্দিন, আরও অনেক সম্মানিত ভাইয়েরা আসছেন। তো আমাদের এই প্রতিষ্ঠানটা সম্পর্কে আমি একটু বলবো যে এটা ঢাকা থেকে এটার উৎপত্তি হয়েছে। তো আমাদের এই মোহনপুর উপজেলায় আমরা যখন যে টাকাটা ইনকাম করতে পারবো, আমিও জাকাত দিয়ে থাকি, তো পাড়ার মধ্যে দিতাম। তো এখন আমাদের মোহনপুর উপজেলায় যদি আমরা 1 লাখ টাকা তুলতে পারি, তাহলে কেন্দ্র থেকে আরও 2 লাখ টাকা ফিনান্সিয়াল সাপোর্ট দিবে, তাহলে 3 লাখ টাকা হবে। তাহলে এটার প্রোগ্রেস বা প্রগতি অনেক বেশি হবে। এই জন্য আমরা প্রত্যেক বছরই 2022 সাল থেকে আমরা 3 বছর থেকে আমরা এই শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ, ছাগল বিতরণ করে আসতেছি। তো এলাকার মধ্যে যারা গরিব দুঃখী রয়েছে তারা এগুলোতে একটু উপকৃত হন। আমাদের এখানে কমিটির মাধ্যমে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে কতটা দেওয়া হবে, আমাদের ক্যাশ দেখে সে অনুযায়ী একটা নেওয়া হয়। এবং নামের তালিকাগুলো ওই কমিটির আমাদের যে পরিচয় করে দিলাম, ইনাদের সঙ্গে যোগাযোগ করলে অন্য গ্রামের হয়তো কমিটি নাই, তাদেরও নাম অন্তর্ভুক্ত এখানে হতে পারে। তো আমি সবার কাছে চাইবো যে আপনারাও আপনার পাড়া থেকে কিছু নাম হয়তো আমাদের যে খুবই নিডি, অত্যন্ত গরিব লোক, তাদের নাম দিলে হয়তো তারা উপকৃত হতে পারবে। আমি আমার পাড়াতে ছাগল দিয়েছি, বস্ত্র দিয়েছি, তো ওদের নাম চেঞ্জ করে আবার একই জন যাতে বারবার না পায়, এজন্য নাম চেঞ্জ করে করে এইসব নাম দেওয়া হয়। তো এটা কিন্তু আমরাও কিছু চাঁদাহারি দিই, কিন্তু মেনলি সুদি হচ্ছে আপনাদের কাছে গিয়ে আমরা আদায় করি। আমাদের 50,000 যদি উঠে তাহলে ওনারা ডবল 1 লাখ টাকা দেবেন, যা 1.5 লাখ টাকা হবে। এই কেন্দ্র থেকে তারা আন্তর্জাতিক যেসব ধনী দেশগুলো আছে, ওইসব ধনী দেশগুলো গরিব দেশে এরকম জাকাতের টাকা দিয়ে থাকে। তো তাদের মাধ্যমে আমরা এই টাকাগুলো পেয়ে থাকি। এই জন্য আমরা খুবই উপকৃত হচ্ছি এই এলাকাবাসী, মোহনপুরের বিশেষ করে। তো আমাদের এটা ভেন্যু হিসেবে গোছা হয়েছে। আমাদের পরিচালক তোফাজ্জল হোসেন, তিনি সেনাবাহিনীতে অফিসার ছিলেন, তিনি রিটায়ারের পরে এই দিনই কাজে মনোযোগ দিয়েছেন। আজকের অনুষ্ঠানে আবার চেয়ারম্যান আশরাফ উদ্দিন উনি আসছেন, বিশেষ অতিথি হিসাবে আলামিন স্যার আসছেন। তো তিনাদের অক্লান্ত পরিশ্রমে এই সংগঠনটা মজবুত হচ্ছে। 365 দিন আর 500 প্রায় উপজেলা, তাহলে ওদের কেন্দ্র থেকে প্রায় দিনই বিভিন্ন উপজেলায় তাদের প্রোগ্রাম করতে হয়। তারা অক্লান্ত পরিশ্রম করে এই সংগঠনটাকে আরও উত্তরোত্তর বৃদ্ধি করছেন, উত্তরোত্তর সমৃদ্ধি সাধন করছেন। তো
আমি আল্লাহর কাছে শুকরিয়া করছি যে ওনাদের আল্লাহ হায়াত দারাজ করুক এবং দিনের পথে আজীবন যেন থাকে। গরিব দুঃখীদের ধনীদের মধ্যে যে 2.5% টাকা ধনীদের টাকার মধ্যে গরিবের আছে, এটা অনেকে বুঝে না, অনেকে দেয় না। আমাদের এলাকায় জাকাত প্রথাটা খুব কম আছে। যখন ইনারা আসছেন তখন আমি বলছি যে সৌদি আরব থেকে আপনারা আসলেন, নামাজের জন্য একটা তবলিগ সংস্থা আছে, হজে যাওয়ার জন্য হজ কাফেলা বহু রয়েছে। আপনি ফিনান্সিয়াল সাপোর্ট দিতে পারলে, অর্থনৈতিক সাপোর্ট দিলে আপনি হজে যেতে পারবেন। কিন্তু জাকাতের একটা বিধান, এই যে অন্যতম ইসলাম ধর্মের 5টা মৌলিক স্তম্ভের মধ্যে জাকাত একটা। এই জাকাত প্রথাটা আমাদের দেশে খুবই অবহেলিত পর্যায়ে ছিল। এটা অনেক ধনীরা জাকাত দিত না। আমরা তাদের কাছে গিয়ে প্রথমে অল্প অল্প আদায় করছি, পরবর্তীতে বেশি হারে পাবো বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আর আপনারা এখানে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ প্রাণবন্ত করেছে, যেন আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি। এবং শেষে আমি চাইবো যে আমরা যখন একটু কালেকশনের জন্য আপনাদের যাব, তখন আপনারা আমাদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে এই সংগঠনকে সমৃদ্ধ করবেন, এই আশাবাদ রেখে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে তার সুন্দর এবং প্রাঞ্জল বক্তব্য উপস্থাপনের জন্য। সুপ্রিয় উপস্থিতি, জাকাত এমন একটা জিনিস, ইসলামের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে জাকাত। কোরআনে আছে যে জাকাত আসলে আমরা যে টাকা খরচ করে দিই, আমরা মনে করি যে আমরা অনেক কিছুই দিলাম, আসলে এটা নাম করার মতো কিছু নাই। এটা আমাদের সম্পদের উপরে গরিবদের হকটাই হলো জাকাত, আমাদের নাম কেনার মতো কিছুই নেই। তো যদি এই ইসলামী জাকাত ব্যবস্থাটা বাংলাদেশ কেন সারা বিশ্বে যদি চালু করা যেত, তাহলে কি হতো? ধনী গরিবের বিভেদটা থাকতো না, কেউ 7 তলা কেউ গাছতলা এটা থাকতো না, এবং ভিক্ষুককে খুঁজে পাওয়া যেত না। এবং জাকাত এমন একটা উন্নততর ব্যবস্থা, যে ব্যবস্থা যদি চালু থাকে তাহলে আজকে যারা জাকাত নেবে স্টেক হোল্ডার, কিছুদিন পরে দেখা যাবে উইদিন এ ভেরি শর্ট টাইম তারা আবার জাকাত দেবে। তার মানে যারা এখন জাকাতের নিতাবপূর্ণ সম্পত্তি না থাকার কারণে তারা জাকাত নিচ্ছে, তারা কিছুদিন পর আবার তারাই জাকাত দেবে। কত আলহামদুলিল্লাহ, কত সুন্দর একটা সিস্টেম এটা ইসলামী শাসন ব্যবস্থায় আছে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যন্ত এই যে আমাদের যে অর্গানাইজেশন গোছাতে আছে, কি করেছে এ পর্যন্ত মানব কল্যাণে, গরিব দুঃখের দুস্থ মানুষের ভাগ্য উন্নয়নে কি করেছে, এটার বক্তব্য উপস্থাপন করবে আমাদের এই সংগঠনের সহসভাপতি ক্ষমা বোরহানুদ্দিন। তার প্রাক্কালে আমি স্বনির্বদ্ধ অনুরোধ করছি, আমাদের মাঝে অন দ্য ওয়ে প্রবেশ করেছে, আমি যার নাম আগে বলেছি, আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষাবিদ, যিনি তার কলমের আঁচড়ে সমাজ পুনর্গঠনে বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখছেন প্রতিনিয়ত, যার কলমের জোরে সমাজ নতুন একটা রূপে বদলে যাওয়ার একটা পর্যায়ে যাচ্ছে, তিনি অধ্যক্ষ গিয়াসউদ্দিন। আমি তাকে তার আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য উপস্থাপন করছে ক্ষমা বোরহানুদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর আয়োজনে অসহায় দুস্থ মানুষের মাঝে ছাগল বিতরণ আজকের এই অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আমার পরম শ্রদ্ধাভাজন তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক জনাব আইনুল হক। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন ডক্টর আশরাফ উদ্দিন আহমেদ, চেয়ারম্যান জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়ামিন হোসেন, বিভাগীয় প্রধান ফিশারিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আরও উপস্থিত আছেন SM আল আমিন ফয়েজি, নির্বাহী পরিচালক জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন। আরও উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব কেশরহাট ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব গিয়াসউদ্দিন ভাই। উপস্থিত আছেন মোহনপুর থানা শাখার সম্মানিত কমিটিবৃন্দ, উপস্থিত আছেন সম্মানিত সুধীবৃন্দ। আমার সামনে শ্রদ্ধাভাজন সুধীবৃন্দ, সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। আজকে একটি মহতী প্রোগ্রাম, এই প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করতে পেরেছি সুস্থ শরীরে এবং মনে। এই জন্য পরম আল্লাহ তাআলার দরবারে হাজার হাজার শুকরিয়া জ্ঞাপন করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা জানি জাকাত ইসলামের একটা তৃতীয় স্তম্ভ এবং গুরুত্বপূর্ণ স্তম্ভ। জাকাত শব্দের অর্থ পবিত্রতা, বৃদ্ধি করা, পরিশুদ্ধ করা। এই জাকাত একটা জটিল একটা বিষয়। আপনারা জানেন যে আমরা সাধারণত
জালসাতে, মসজিদে, বিভিন্ন জায়গায় ইসলামী প্রোগ্রামে আমাদের আলোচনা হয় কিসের? নামাজের আলোচনা হয়, রোজার আলোচনা হয়, অন্যান্য আলোচনা হয়, কিন্তু জাকাতের আলোচনাটা খুবই কম হয়। আপনারা দেখেছেন, হয় না বললে চলে, এটা হয় না। কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হবে, কাদের কাদের দিতে হবে, কিভাবে দিতে হবে, এর একটা জটিল প্রক্রিয়া। আমরা যেটা মনে করি, সে মনে করার মধ্যে আমার মনে হয় কিছুটা হলে ভুল আছে। এই ভুলটা সংশোধন করার দায়িত্ব কিন্তু আমাদের, এটা করতে হবে, করা উচিত। আমরা যেভাবে জাকাত দিই, জাকাত হচ্ছে ধনী এবং গরিবের মধ্যে একটা অর্থনৈতিক সমন্বয় সাধন করার জন্য আল্লাহ পাক জাকাতকে খরচ করে দিয়েছেন, এবং জাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জাকাতটা যদি আমাদের এই সমাজে যদি সুষম বন্টন হয়, তাহলে আমার মনে হয় গরিব দুঃখী থাকার কথা নয়। আমার মনে হয় এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ের আলোকে আমাদের আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা সূরা তওবার 34 নম্বর আয়াতে বলছে যে জাকাত ফরজ হওয়া সত্ত্বেও যারা জাকাত প্রদান করে না তাদের জন্য সুসংবাদ। কি সুসংবাদ? পরের আয়াতে বলছে, 35 নম্বর আয়াতে বলছে, সুসংবাদ হচ্ছে এই, যারা ধনের মায়া করে, সম্পদের মায়া করে জাকাত দিচ্ছে না, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা কামাই করছে, তাদের জন্য কি দুঃসংবাদ? সুসংবাদ সেটা হচ্ছে যে তাদের এই ধন সম্পদগুলো পুড়িয়ে তাদেরকে শরীরে বিভিন্ন জায়গায় ছেঁকা দেওয়া হবে। এই জিনিসগুলো কমন জিনিস, এটা কিন্তু আমরা জানি। তা সত্ত্বেও আমাদের এত টাকার প্রতি আমাদের এত টাকা দিয়ে কি হবে? আমরা দেখেছি যে একজন ব্যক্তির হাজার হাজার কোটি টাকা। আবার আমরা এও দেখেছি যে আমাদের সেই মেডিকেলে অনেক মানুষ আছে যারা টাকার অভাবে কত কষ্টে দিন যাপন করছে, তিলে তিলে পলে পলে তারা মৃত্যুর দিকে ঢলে পড়ছে। সেদিকে আমরা একটিবারও খেয়াল করি না। এটা কিন্তু আমাদের এটা করা উচিত। সম্মানিত সুধীবৃন্দ, জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন রাজনীতি মুক্ত, দুর্নীতি মুক্ত একটা প্রতিষ্ঠান, নিরপেক্ষ প্রতিষ্ঠান। এর সমস্ত সেবা যেটা হচ্ছে দুস্থ অসহায় মানুষের জন্য, এখানে দুর্নীতির কোনো স্থান নেই। সম্মানিত উপস্থিতি, আমাদের এই জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন যেটা রাজশাহীতে হওয়ার কথা, যে কোনো কারণে আমাদের স্নেহভাজন ছোট ভাই এবং আমাদের ঘাসি গ্রামের গর্ব আমাদের ছোট ভাই তোফাজ্জল হোসেনের নেতৃত্বে, এবং তার কারণেই আমরা এই অনুষ্ঠানের কথা ভাবছি এবং এই পরিস্থিতি ঘটেছে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনে। এই পর্যন্ত এই 3 বছর হয়তো হয়নি, একটু কম আছে। এই 3 বছরের মধ্যে আমরা যেটা করেছি একটু আপনাদের অবহিত করতে চাই, আপনাদের অবগতির জন্য বলতে চাই। 3 বছরের মধ্যে আমরা আমাদের এই শাখা থেকে প্রায় 300 জনকে, 300 বেশি হবে, শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ঈদের মৌসুমে ঈদের সামগ্রী আমরা দিয়েছি, এবং আজকে সহ এই পর্যন্ত প্রায় 60 জনকে আমরা ছাগল বিতরণ করতে সক্ষম হয়েছি। সম্মানিত সুধী, আমাদের চলার পথে আমাদের যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, যদি কোনো রকমের পরামর্শের প্রয়োজন হয়, অবশ্যই আপনাদের সেটা দিবেন। আমাদের সবাইকে নিয়ে আমরা এই ফাউন্ডেশন, এই জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন মোহনপুর থানা শাখা গোছাতে যেটা আছে, এই ফাউন্ডেশনটা অনেক ভালোভাবে সাজাতে চাই। আমরা এমন একটা পর্যায়ে যেতে চাই, এই সংস্থা থেকে, এই শাখা থেকে আমরা যদি সুন্দরভাবে একটা কিছু করতে পারি, আমাদের ভালো রিপোর্টিং হয়, ভালো রেজাল্ট আসে, তাহলে আমি মনে করি কেন্দ্র থেকে এখানকার জন্য লক্ষ লক্ষ টাকা তারা বাজেট দেবে। সেই ক্ষেত্রে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকে, যারা এই সমাজে যারা অসুস্থ মানুষ আছে, গরিব আছে, দুঃখী আছে, যারা একসাথে হয়তো আমরা সবাই পাচ্ছি না, তাদের প্রত্যাশা অনেক, কিন্তু আমাদের একটা লিমিটেশন আছে। আর এই লিমিটেশনের জন্য আমরা সবাইকে একসাথে দিতে পারছি না। বাই রোটেশন সবাই এই সুযোগটা পাবে। আপনাদের সহযোগিতায় আমরা যদি সুন্দরভাবে সাজাতে পারি, আর কেন্দ্র থেকে যদি আমাদের বড় বড় বাজেট দেয়, তাহলে সেই বাজেট এবং এখানকার বাজেট মিলে আমরা সবাইকেই আস্তে আস্তে ক্রমান্বয়ে বাই রোটেশন সবাইকে আমরা কিন্তু সহযোগিতা করতে পারবো। পরিশেষে আমাদের এই চলার পথে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, আপনাদের কোনো পরামর্শ থাকে, গাইডলাইন থাকে, আপনারা সেটা দেবেন। এই আশাবাদ ব্যক্ত করে সবার সুন্দর জীবন, সুস্বাস্থ্য কামনা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের রাজশাহী জেলা শাখা অর্থাৎ গোসাদ থেকে ইতিমধ্যে প্রায় 300 দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, এবং প্রায় 300 জন গরিবের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে, এবং এই ধারা অব্যাহত। আমি দুঃখিত, 17টা 17 জন ব্যক্তির মধ্যে 3টা করে ছাগল বোধহয় দেওয়া হয়েছে, 3টা করে, এবং তারা ইতিমধ্যে দেখা গেছে তাদের ভাগ্যের উন্নয়নের জন্য তারা কাজ করছে, এবং তারা অনেকটাই ফাইন্যান্সিয়ালি ওয়েল আপ হয়েছে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে অতি সংক্ষেপে দুটি কথা বলতে আহ্বান জানাচ্ছে।
আলহাজ মোহাম্মদ সেলিম রেজা, সহকারী অধ্যাপক, আটটাই অগ্রণী ডিগ্রি কলেজ। সেলিম রেজা, এই সংস্থার সেক্রেটারি। সে এই সংস্থার সম্মানিত সেক্রেটারি এবং যার আহ্বানে আজকের এই আয়োজন। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে একটা মহতি উদ্দেশ্যে এখানে একত্রিত করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে এখানে উপস্থিত আছেন আমাদের, মানে সংক্ষেপে বলতেছি, সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সুধীবৃন্দ। আজকে আমাদের এই মহতি উদ্দেশ্য যে প্রোগ্রাম, এটা 22 সাল থেকে হাঁটিহাঁটি পা করে আগাচ্ছে। তো এই আমাদের এলাকায় আমরা জাকাত যেভাবে দিয়ে থাকি, যে আমার জাকাত আমি দেবো, একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে আছে। আসলে এটা রাষ্ট্রীয়ভাবে একটা কার্যক্রম ছিল, যে রাষ্ট্রের দায়িত্ব ছিল যে কালেকশন করে 8 শ্রেণী, আল্লাহ তাআলা সূরা তওবার 60 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে 8 শ্রেণীর মধ্যে এটা বন্টন করতে হবে। তো এটা নির্ধারিত কর্মচারী থাকবে সরকারিভাবে, তারা কালেকশন করবে, যেন সমাজে কোনো ধনী গরিবের যে বৈষম্য এটা দূরীভূত হয়, একটা ব্যালেন্স হয়, যেন একজন কষ্টে থাকবে আর একজন অনেক আরামে থাকবে, এরকম না হয়। বাংলাদেশে কোনো গরিব থাকতো না, বাংলাদেশ সবাই জাকাত দিত, যাদের জাকাত ফরজ। আল্লাহ বলছেন যে তোমরা নিজেরা বাঁচো, তোমরা আহলকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, সূরা তাহরিম 6 নম্বর আয়াত। তো আজ আমাদের দায়িত্ব এসে যায়, যেহেতু সরকারিভাবে ব্যবস্থাপনা নেই, এজন্য আমাদের দায়িত্ব যে আমরা ধনীদের কাছ থেকে জাকাত সংগ্রহ করি। অনেক মানুষ জাকাত দেয় না, ফরজ হুকুম লঙ্ঘন করে। এই জন্য অ্যাওয়ারনেস, যে আমাদের সচেতনতা বৃদ্ধি হয়। আমার জাকাত আমি দেই, কিন্তু এখান থেকে কিছু অংশ আমরা চাচ্ছি, সব আপনার চাচ্ছি না। আপনারা যেখানে আসছেন, এই মেসেজটা নিজেরাও বোঝেন এবং অন্যদেরকে বোঝাই দিবেন যে কিছু অংশ আমাদের ফান্ডে দেন। জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ কাজ করে যাচ্ছেন, বাংলাদেশের 45টি জেলাতে শাখা আছে। তো আমরা 2 বছর ছাগল দিয়েছি, এবছরও 21 জনকে ছাগল দেওয়া হবে, শীতবস্ত্র দেওয়া হয়েছে, ঈদের সামগ্রী দেওয়া হয়েছে। তো এখানে আলহামদুলিল্লাহ অরাজনৈতিক, এবং ভাই যেটা বললেন যে একটা মানে মানুষের গরিব দুঃখীদের মানে সহায়তার জন্য একটা এই ফাউন্ডেশন। এই যে আসন্না ফাউন্ডেশন, আপনার নাম শুনেছেন, যে বন্যার্থদের মধ্যে 100 কোটি টাকা বিতরণ করলো। এখানে যেমন মানুষের একটা আস্থা চলে আসছে, বিশ্বাস চলে আসছে। আলহামদুলিল্লাহ আমাদেরও হাঁটি পা করে আমরাও আগাচ্ছি। আমাদের অনেক কর্মীরা ফেনী, নোয়াখালী, কুমিল্লা এলাকায় সে নৌকা নিয়ে মানে একবারে ভিতরে টান দিয়ে আসছে। আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকেও এই কাজে অংশগ্রহণ করেছেন, আপনারা নেটে দেখেছেন অনেকে। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এটাই যে অনেক মেহমান আছেন, কথা বলবেন, গরম, বিদ্যুৎ নেই। তো আপনাদের জাকাত থেকে কিছু অংশ আমাদেরকে দিবেন, এবং যারা জাকাত সমাজে, যাদের জাকাত ফরজ, তাদেরকে একটু উদ্বুদ্ধ করা, বলা যে এখানে গোসাতে একটা শাখা আছে, আপনারা এখানেও কিছু জাকাত দিবেন। আমরা ওখানে সময় যাবো। কেশরহাটে আমাদের বেশি কালেকশন হয়েছে আলহামদুলিল্লাহ। তো অনেক ব্যবসায়ীরা আছেন, এবং জনবাড়ি ভাই আছেন। জি, তো এই জন্য আমরা আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট থাকলো যে আপনারা আমাদেরকে সহায়তা করবেন, এবং আমাদের বিভিন্ন সময় ডাকলে আমাদের প্রোগ্রামে আসবেন। একটু কষ্ট হলেও আসলে এখানে স্বেচ্ছায় শ্রম দিতে হয়, নিজের সব কিছুকে ত্যাগ করে মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে আবার গরিবদের বিতরণ করা, এটা অনেক স্যাক্রিফাইস আছে। তো আপনি আমাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ওরাইটার বাগ্মী বক্তৃতার সংজ্ঞা দিতে বলেছিলেন যে ম্যাক্সিমাম থটস এন্ড মিনিমাম ওয়ার্ডস। শ্রেষ্ঠ বক্তব্য সেটাই অল্প কথায় বলতে পারে। আমি আমার শ্রদ্ধ শিক্ষাগুরু জনাব সিরাজ স্যারকে অনুরোধ করবো, অল্প কথায় তিনি অনেক সুন্দর বক্তব্য দেবেন। এবার বক্তব্য দিচ্ছেন জনাব সিরাজউদ্দিন স্যার। আসসালামু আলাইকুম। আজকে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত আজকে ছাগল বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি, এবং আমার সামনে উপস্থিত মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম। জাকাত আমরা দিয়ে থাকি। কিভাবে আমরা জাকাত দিই? গরিব লোককে দিই 10 টাকা, 20 টাকা, বা 100 টাকা, 200 টাকা, এর বেশি আমরা কিন্তু দিই না, এইভাবে দিয়ে থাকি। আর কি হয়, 2-1 আবার কি দেয় বলে জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, কিরকম দিয়ে লুঙ্গি পরা যায় না, শাড়িও কিন্তু পরা যায় না, ওটা মশারির মতো। কাজে আমার অনুরোধ থাকবে, এই শাড়ি এবং এই লুঙ্গি না দিয়ে বরং এই জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনে যদি আপনারা টাকাটা দেন, তাহলে হবে কি, গরিব লোকেরা বেশি করে টাকা পাবে। কিরকম বেশি? এই যেমন
আজকে একটা ছাগল দেওয়া হচ্ছে 7,000-8,000 টাকা দাম, ঠিক ভাবে ও ভবিষ্যতে আমরা হয়তো 10-12,000 টাকার ছাগলও দিতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তাকে তার সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। সুপ্রিয় উপস্থিতি, মেসেজ একটাই যে আমি ব্যক্তিগতভাবে যা করব তার চেয়ে বেটার হবে আমরা কালেকটিভ ইগো অবশ্যই ব্যক্তিগত ইগোর চেয়ে বেশি পাওয়ারফুল। তো ডাকাত ওয়েলফেয়ার ফান্ড ফাউন্ডেশন এমন একটা সংগঠন যেখানে যেটা আস্থার প্রতীক। আমরা যদি এখানে সবাই একটু একটু করে দিই, ফান্ড রেজ করি, তাহলে এই ফান্ড মানব কল্যাণে ব্যয় করা যাবে এবং অনেক ভালো কিছু করা সম্ভব। এ পর্যায়ে ইসলামের আলোকে এই যে জাকাত সম্পর্কে দুটি কথা বলার জন্য অনুরোধ করছে কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক, আমার সাবেক সহকর্মী জনাব মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম। আমি তাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد. الحمد لله. আজকে গোসা বাজারে জাকাত ওয়েলফেয়ার কর্মসূচি বাস্তবায়ন 2024 এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার ছোট বড় ভাই আলহাজ আইবুল হক, সহকারী অধ্যাপক, সাবেক টিচার, তালন্দর কলেজ, উপস্থিত আছেন এই জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যিনি সভাপতি ডক্টর আশরাফুদ্দিন স্যার এবং নির্বাহী পরিচালক জনাব আল-আমিন ফয়েজ সাহেব উপস্থিত আছেন। ঢাকা থেকে আসছেন ওনারা এই দীর্ঘ সফর করে, ওনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আরো উপস্থিত আছেন, আর আমাকে খুবই ভালো লাগছে যে আমাদের কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের সম্মানিত পরম শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যার, প্রিন্সিপাল গিয়াসউদ্দিন স্যার, উনি উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ইয়ামিন হোসেন, বিভাগের প্রধান, ফিশারিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী। আমি দুঃখিত যাদের নাম বলতে পারিনি, মনে কিছু দেবে না, সবাই লাগবে প্রত্যেকের নাম বলতে গেলে। আমরা শুকরিয়া আদায় করছি এইরকম একটা মহৎ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আল্লাহ সুযোগ দান করেছেন। আমাকে বলা হলো যে এই অনুষ্ঠানে জাকাতের কিছু বলতে হবে। আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে জাকাত সম্পর্কে আমরা অনেক কিছু শুনে ফেলেছি, আরো হয়তো বা আছে, অনেকে হয়তো বলবেন। আমি এই বিষয়ে বেশি কথা বলতে যাব না। প্রকৃত কথা হচ্ছে যে আমি আজকের এই অনুষ্ঠানে আমার মনের ইচ্ছা ছিল যে আসবো না, মানে আমার একটা অজুহাত ছিল, মানে আছে বাদ মাগে শ্যামপুরহাট বাজার মসজিদে সাপ্তাহিক এবং ধারাবাহিক কোরআন মাজিদের তাফসীর হয়। আজকের দিনটা আবার আমার নাকি বলেছেন, তো অজুহাতটা ছিল যে ভাই আমি যাব না। জাকাত কালেকশন আমরা করে দিয়েছি 6 মাস আগে, গত রমজান মাসে। এটা বিতরণে অনেক দেরি হয়ে গেছে। যারা জাকাত পাওয়ার হকদার তারা অনেক ঘোরাঘুরি করেছে, আমাদেরকে খুব স্মরণ লেগেছে। যারা দিয়েছেন টাকা, যাদের কাছে কালেকশন করেছি তাদের কাছেও আমরা স্মরণ পেয়েছি। তো বড় ভাই অনুরোধ করেছিলেন, আমি বললাম ভাই যাবো না। গত রাতে যার উদ্যোগে আপনাদের সৌভাগ্য যে মরণপুর উপজেলার মধ্যে গোসা বাজারে এই মরণপুর উপজেলার উদ্যোগে মানে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শাখা খোলা হয়েছে, এখানে অনুষ্ঠিত হচ্ছে। গত 2 বছরে ছাগল বিতরণ করা হয়েছে। ওখানে আমরা সকলে যার যার পজিশন থেকে আমরা দায়িত্ব পালন করেছি। আলহামদুলিল্লাহ, তোফাজ্জল হোসেন আমার ছোট ভাই, মানে আমার বড় ভাই, উনি শ্যালক, ওনার উদ্যোগে যেহেতু ঢাকা থাকেন, ওনাদের উদ্যোগে এখানে আসছে একটা ভালো কাজ। এই ভালো কাজে আমরা সবাই সহায়তা করবো, এটাই আমাদের কামনা। তো ভাই বললো আপনি না আসলে রাগ করবো, বড় ভাই হিসেবে দাবি করছি না, আপনি রাগ করবো। তো ভাই যাবো তো কিছু বললেন, মহিমা তাদের কষ্ট পাবে। তো যাক, উনি বললেন কষ্ট দিয়েন না, সমালোচনা করেন না, কিছু পরামর্শ দিয়েন। তা আলহামদুলিল্লাহ, এরপর আর বলা যাবে কিছু। তো ভাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি
যাব, কিন্তু একটা আগেই ছুটি নিব, কারণ বাড়িতে যাব, তারপরে আবার প্রস্তুতি নিয়ে সেই ঠিকানে যেতে হবে। তো আপনাদের জন্য খুবই অল্প সময়ের কয়েকটা পরামর্শ। এক নম্বর পরামর্শটা হচ্ছে, জাকাত আমরা যে এই জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এই যে বিতরণ করা হচ্ছে, এটা কিন্তু স্থায়ী ব্যবস্থাপনা নয়। সূরা হজ্জের 41 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ পাক বলছেন, আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি তাদের কাজ হচ্ছে 1 নম্বর সালাত কায়েম করবে রাষ্ট্রীয় পর্যায়ে, 2 নম্বর হচ্ছে জাকাত সিস্টেম, জাকাত পদ্ধতি রাষ্ট্রীয়ভাবে চালু করবে, 3 হচ্ছে যেই কাজগুলো ভালো সেই কাজগুলো রাষ্ট্রে বাস্তবায়ন করার নির্দেশ দেবে, 4 নম্বর কাজ হচ্ছে সমাজে অনেক মদ সুদ গাঁজা থেকে শুরু করে অনেক চুরি ডাকাতি রাহাজানি এই যে অন্যায় কাজ এগুলো বন্ধ করে দেবে। তা আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বে শুনেছি যে সরকার চেঞ্জের সাথে সাথে একটা আমূল পরিবর্তন আসছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি কবুল করলে, তোমার ইচ্ছা হলে মানে বাংলাদেশের শতকরা 95-96% মুসলিমের এই দেশে তোমার তরুণ এই মানে বিধান মানে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হবে, সেটা তোমার ইচ্ছা, শুধু আমাদের প্রচেষ্টা লাগবে। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলে আমি। স্থায়ী ব্যবস্থাপনা হচ্ছে জাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় হবে, রাষ্ট্রীয়ভাবে বিতরণ হবে। এখানে জাকাত কালেকশনের ব্যাপারে যারা আমলে থাকবে তাদের আবার চাকরি হবে। বড় পরীক্ষার বিষয়ে মাস্টার্স পাস এমএ পাস করতে একটা ছেলে ক্লাস 1 থেকে নিয়ে বলে কিছু বলে না, বলতে গেলে অনেক কথা চলে আসছে। এমএ পাস করতে গেলে অনেক টাকা খরচ হয়, মানে সময় দিতে হয়, অথচ তাদের চাকরি নাই। তারা চুরি ডাকাতি রাহাজানি করতে পারছে না। তাদের সংসার কিভাবে চলছে, যাদের পাশে যারা আছে বুঝতে পারছেন, আমরা বুঝতে পারছি। তা আমাদের আল্লাহর কাছে জবাব হয় একটা, যে আল্লাহ কোরআন সুন্নাহ ভিত্তিক জাকাত সিস্টেমটা চালু হোক, আল্লাহ যেন কবুল করেন আমি। 2 নম্বর হচ্ছে, এই যতদিন রাষ্ট্রীয় পর্যায়ে এটা চালু না হবে ততদিন আমরা যেন জাকাত কালেকশনে সংগ্রহ করার সাথে সাথে রমজান মাসে পারবো না, পরবর্তী সাল মাসে 1 মাসের মধ্যেই যেন আমরা বিতরণ করতে পারি, আল্লাহ যেন কবুল করেন সবাই আমি। 3 নম্বর হচ্ছে, আজকে 3টায় সময় দেওয়া হয়েছে। আমি তাদের কাছে যখন এই মেসেজটা সংবাদ পৌঁছাইছি, তারা বলছে না 3টাতে যাবো, কখন? দুপুরের আগে যাবো। আমি বলছি বাবা, দুপুরের আগে যাওয়া যাবে না, এখানে নামাজ আছে, খাওয়া দাওয়ার বিষয় আছে, 3টায় গেলেই হবে। তো দেখেন আমাদের এটা শুরু হতে অনেক দেরি হয়ে গেল। যেহেতু একটা ব্যবস্থাপনা এটা করতে গেলে সময় কেবল হয়, দেরি হয়। আমি অনুরোধ করছি, কথা শেষ করছি, যারা দূর থেকে আসছেন, অনেক মহিলারা আসছেন, তারা যেন সূর্য ডোবার আগে বাসায় পৌঁছতে পারেন, এর আগেই যেন এই মানে অনুষ্ঠানটা আপনারা শেষ করতে পারে, এই মানে আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন, আর সকলকে ধন্যবাদ দিয়ে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ভাইকে তার সুন্দর বক্তব্যের জন্য। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য উপস্থাপনের জন্য সনির্বন্ধ অনুরোধ জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, আমার পরম শ্রদ্ধা ব্যক্তিত্ব, কিশোরহাট ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন, বিশিষ্ট সমাজসেবী, লেখক, প্রবন্ধিক, আমি তাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাকাত প্রদান অনুষ্ঠান অত্যন্ত মহতী একটা অনুষ্ঠান। আমাদের পবিত্র কোরআনে বলা আছে, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করে, মানে ভালো কাজ করে, তাদের জন্যই জান্নাত। জাকাত প্রদান, জাকাতের অর্থ কালেকশন এবং একটা প্রক্রিয়া বিতরণ, এটা অত্যন্ত মহৎ কাজ, অত্যন্ত ভালো কাজ, সৎ কাজ। এই সৎ কাজের আয়োজন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধা ব্যক্তিত্ব জনাব আইনুল হক সাহেব, উনি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক, আপনারা জানেন, তালন্দ ললিত মোহন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। উপস্থিত প্রধান অতিথি আছেন ডক্টর আশরাফুদ্দিন আহমেদ, তিনি শুধু ঢাকা থেকে এসছেন এই গরমে বসে এত কষ্ট করে আমাদের এলাকার কিছু গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যে আমি তাকে সালাম জানাই। উপস্থিত আছেন
আরেকজন সম্পাদকের ফাউন্ডেশনের জনাব এস.এম. আলামিন ফয়েজি, উপস্থিত আছেন অন্যান্য অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধেয় স্যার সিরাজুল ইসলাম, এবং অনেক নাম করতে গেলে অনেক সময় লাগবে, সবার নাম করতে পারছি না। আমাদের শ্রদ্ধেয় বড় হয়েছেন আব্দুল আওয়াল, ইসলামী বক্তা, দেশে বিদেশে তিনি বক্তা বলেন, আমরা শুনি, ইউটিউবে শুনি, খুব ভালো লাগে। তাই সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। এখানে অনেক জাকাত সম্বন্ধে কোরআন হাদিসের আলোকে বক্তব্য রাখার মতো অনেকেই আছেন, এই জন্য আমি সময় ক্ষেপণ করবো না। আমি এতটুকু বলতে চাই যে আমরা যদি কোনো ব্যাংকে লোন নিতে যাই, কোনো এনজিওতে লোন নিতে যাই, তাহলে কিন্তু আমাদের ওই জমি জমার দলিল জমা দিতে হয়। মানে এক কথায় এটা বলি যে যার যত আছে তাকে তত লোন দেয়, যার যত জমি আছে, যার যত টাকা আছে, এটা দেখে ব্যাংকগুলো লোন দেয়, আর যার নাই তাকে কিছু দেওয়া হয় না। কিন্তু জাকাত প্রথাটা এমন যে যার কিছু নাই তাকে দিয়ে শুরু হবে। মানে এটা হলো সর্বোত্তম একটা পদ্ধতি। আল্লাহ যেহেতু এই পদ্ধতিটা আমাদের পবিত্র কোরআনে দিয়েছেন, আমাদেরকে বলে দিয়েছেন যে যার কিছুই নাই তাকে দিয়ে শুরু করতে হবে, যার আছে তাকে না। তো জাকাত হলো, আমি একটু বলি যে আমরা অনেকে জাকাত দিই না, কিন্তু আমার যদি ধরেন সারা বছরের ইনকামের উপর 500 টাকা জাকাত হয়, আমি যদি মনে করি যে এটা তো আমারই টাকা, ইচ্ছা হলে দিই, না হলে না, কিন্তু বিষয়টা এটা না। আমার জাকাত যতটুকু খরচ হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওইটা গরিব দুঃখীর হক হয়ে গেল, ওইটা কিন্তু আমার আর টাকাই থাকলো না, আমার সম্পদ থাকলো না, ওইটা গরিব মানুষের হক হয়ে গেল, তাদের সম্পদ হয়ে গেল। তা আমি যদি না দিই, আমার টাকায় আমি ব্যবহার করছি, আমার টাকায় আমি খাচ্ছি, কাজে লাগাচ্ছি, কিন্তু ওইটা গরিবের হক মারা টাকা হয়ে গেল। এবং গরিবের হক মারলে যে পাপ হয়, সে পাপটাই আমার আমল নামায় লিখিত হয়ে গেল। টাকাটা যদিও আমার, কিন্তু ওটা বড় ধরনের একটা পাপ হয়ে গেল। এখানে আরেকটা বিষয় বলি, আমরা যারা জাকাত দিই না তারা অনেক মহা পাপের মধ্যে আছি। আর আমরা যে সিস্টেমে জাকাত দিই, এ বিষয়ে আমার একটু মন্তব্য আছে। আমাদের অঞ্চলে বিশেষ করে পবিত্র রমজানে দান করলে সওয়াব বেশি হয়, জাকাত দিলেও সওয়াব বেশি হয়। সে কারণে আমরা ওই ঈদের আগে জাকাত গুলো পাড়া প্রতিবেশীকে আমরা বন্টন করে দিই। এখানে আমার মনে হয় আমাদের জাকাতের যে মূল থিম, দারিদ্র দূরীকরণ, সেই কাজটা হয় না। তা আমরা প্রতি বছর সামাজিক ভাবে যদি জাকাত গুলো একত্রে তুলে আমরা সমাজের সবচেয়ে গরিব লোকটাকে যদি বেছে নিই, সেই জাকাতের তহবিলের অর্ধেকটা জাকাত হোক, তার সাথে দান আমরা যোগ করি। পবিত্র কোরআনে দানের কথা বহু আয়াতে বলা আছে, সূরা বাকারাতে অনেকগুলো আয়াত আছে দান সম্পর্কে। দানের টাকা সবকিছু তুলে আমরা যদি বছরে একটা করে লোককে আমরা দাঁড় করাতে পারি, মানে অভাব মুক্ত করতে পারি, এইভাবে প্রতি বছর একটা একটা লোককে যদি আমরা দাঁড় করাতে পারি, সেটা জাকাতের মূল উদ্দেশ্যটা বাস্তবায়ন হয়। একই সাথে গরিবেরাও তো আশা করে যে আমরা কিছু পাই, একটা লোককে আমরা বেশি করে দিব, আর বাদ বাকিগুলো অল্প অল্প করে দিয়ে তাদেরকেও খুশি করতে হবে। এরকম ভাবে যদি আমরা সমাজে যারা গরিব আছে, আমরা যদি অভাব দূর করার একটা প্রক্রিয়া হাতে নিই, তাহলে আমার মনে হয় আমাদের ধর্মের যে মূল উদ্দেশ্য, এটা বাস্তবায়ন হয়, ভালো হয় সম্ভবত। তো যাই হোক, আমরা সবাই সামাজিক ভাবে আমরা একটা সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে, আমাদের শ্রদ্ধেয় স্যার আসছেন ঢাকা থেকে, ওনারা ভালোভাবে বলবেন, আপনারা শুনবেন। সবাই আমরা জাকাতের আওতাভুক্ত হই। সমাজে জাকাত, পবিত্র কোরআনে জাকাত কায়েমের কথা বলা আছে, নামাজও কায়েম যেমন বলা আছে, জাকাতও কায়েমের কথা বলা আছে। আমরা সমাজে জাকাত কায়েম করি, নামাজও কায়েম করি, আমরা ধর্মীয় সেবায় সবাই যুক্ত হই। এই কামনা করে শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে তার সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। সুপ্রিয় উপস্থিতি, বক্তার বক্তব্যে আমরা বুঝলাম যে হকুল্লাহ, হকুল ইবাদ। হকুল্লাহ এমন একটা জিনিস, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, কিন্তু হকুল ইবাদ, বান্দার হক কোনো ক্রমে আল্লাহ মাফ করে দেবেন না। তো জাকাত
আর আমার উপর যে জাকাত ফরজ হয়, হয়তো আমাকে 1000 টাকা দিতে হবে। এই 1000 টাকা যদি আমি না দিই, তার কাছে আমি ঠেকে গেলাম। ওই গরিব লোকের হককে আমি ভিতরে নিয়ে খরচ করছি, অর্থাৎ বান্দার হক আমি নষ্ট করলাম। এটা কিন্তু স্বয়ং আল্লাহ এটা মাফ করে দেবেন না। সেক্ষেত্রে আমরা জাকাত ব্যাপারে অধিকতর সচেতন হব। সুপ্রিয় উপস্থিতি, আজকের যে আয়োজন জাকাতকে একটু উজ্জীবিত করা, আমাদের মানসিকতা জাকাত দেওয়ার সিস্টেমকে আরো উজ্জীবিত করার জন্য আজকের এই আয়োজন। আমরা ইতিমধ্যে এই জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক গরিব দুঃস্থদের মাঝে যে ছাগল বিতরণ করেছি, তার দ্বারা ওরা পারিবারিকভাবে কতটুকু উপকৃত হয়েছে অতি সংক্ষেপে তার অভিব্যক্তি প্রকাশ করতে আমি আহ্বান জানাচ্ছি একজন স্টেক হোল্ডার। তবে নাম কি? হ্যাঁ, মাইনুলকে আমি দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার জাকাতের ভর্তিতে আমার খুব উপকার হয়েছে, খুব আমার অভাব একটু হয়েছে। কয়টা আছে? এখন 5টা আছে। কয়টা পেয়েছিলে? কয়টা? পাইছিলাম 3টার মধ্যে একটা অসুস্থ হয়েছিল, ওই জন্য বিক্রি করে দেওয়া হয়েছিল। অনেক সমস্যার জন্য ওটা বিক্রি করা হয়েছে, বিক্রি না করলে ওটা প্রধান ক্ষতি হয়ে যেত। ওই জন্য এখন 5টা আছে। আমার অনেক উপকার হয়েছে, অনেক অভাব হয়েছে, কোনো হয়নি, ভালো হয়েছে। ধন্যবাদ। আমরা বুঝতে পারলাম যে 3টা ছাগল তাকে দেওয়া হয়েছিল, একটা অসুস্থ হওয়ার কারণে তাকে বিক্রি করা হয়েছে, বাকি 2টা থেকে আলহামদুলিল্লাহ 5টা ছাগল তার বাড়িতে হয়েছে। তো এই ছাগল হয়তো তার উত্তরোত্তর সমৃদ্ধি পাবে এবং তার পারিবারিক পর্যায়ে যথেষ্ট হেল্পফুল হবে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমি বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি আজকের এই আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি ডক্টর খন্দকার হাবিবুল আলম, সিনিয়র সায়েন্টিফিক অফিসার, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহী। আমি তাকে এসে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, স্থানীয় গুণীমানী ব্যক্তিবৃন্দ এবং আমাদের সামনে যারা উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। আমরা আসলে জাকাত কি জিনিস এটা অনেক সময় গুলাইয়ে ফেলি। তার আগে বলি যে আমরা নামাজ পড়ছি, একজন মুসলমান হিসাবে নামাজটা যে খুব গুরুত্বের সাথে নিচ্ছি, অবশ্যই গুরুত্বপূর্ণ, এবারে কোনো সন্দেহ নাই। নামাজের মতোই যে আর একটা গুরুত্বপূর্ণ ইবাদত রয়ে গেছে জাকাত, এই জিনিসটা সমাজে আলোচনা তুলনামূলকভাবে কম এবং আমরা সেইভাবে গুরুত্বপূর্ণ দিচ্ছি না। অথচ এইটা নামাজের মতোই কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা অনেক সময় মিলিয়ে ফেলি যে আমি তো টাকা দান করি। আসলে দান এবং জাকাত কখনো এক জিনিস না। দান হলো আপনি বেহিসাবে দিবেন, আপনার পকেটে টাকা আছে, আপনি যে কোনো মানুষকে যে কোনো হিসাবে দিবেন, কিন্তু জাকাত আদায় হলো না। জাকাতের সাথে একটা শব্দ জড়িত, সেটা হলো হিসাব। যখন আপনি হিসাব করে দিবেন তখন হলো জাকাতের প্রশ্ন আসবে, জাকাত আদায় হবে। এবং আমার কাছে যদি মনে করেন 1 লাখ টাকা থাকে বছর শেষে, তাহলে পরে 2,500 টাকার মালিক কিন্তু আমি না। এইটা আমাদের বুঝতে হবে। আপনার ওই 2,500 টাকার মালিক কিন্তু আমি না, কিন্তু আমরা মনে করছি জাকাত দিচ্ছি, আমি যে জাকাত আরেকজনকে দিব এটা কিন্তু করুণা করতেছি। আসলে করুণা করছি না, এটা তার অধিকার। মানে অন্যজনের টাকা আমার টাকার ভিতরে মিশে আছে, অর্থাৎ মানে 1 লাখ থেকে আমার আল্লাহ সুযোগ দিয়েছে ইনকাম করার, সেই 1 লাখের ভিতরে 2,500 টাকা অন্যজন, সেই টাকাটা আমার সাথে মিশে আছে। আমি যখন এটা সেপারেট করব তখন এটা পরিশুদ্ধ হবে। অতএব জাকাত একটা অধিকার এবং গরিব মানুষের অধিকার। সেই অধিকারটা যখন তারা যেহেতু জানে না এবং অন্যরা আদায় করে না, এই কারণে বিষয়টা সমাজে এভাবে প্রচলিত মানে সেই পরিমাণ না। এটা রাষ্ট্রের দরকার ছিল, যেহেতু রাষ্ট্রীয়ভাবে আমাদের ইসলাম কায়েম নাই, এই কারণে স্বাভাবিকভাবে এই জিনিসটা প্রচলনটা তুলনামূলক কম থাকায় বেসরকারি উদ্যোগে কিছু ব্যক্তি বিভিন্নভাবে করছে। তাদের ভিতরেই একটা অন্যতম সংগঠন কি জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন, সংগঠিতভাবে আদায় হতে হবে। একজন ব্যক্তি আবার যদি জাকাত একা দেয় তাহলে কিন্তু হবে না। এই জন্য সংগঠিতভাবে দিতে হবে, যাতে একটা গ্রুপ সেটা উপকৃত হয়, সঠিকভাবে উপকৃত হয়। তা না হলে কি ঘটবে, উনি একজন ব্যক্তিকে জাকাত দিলেন, উনিও দিলেন ওনাকে, উনিও দিলেন ওনাকে, মানে একই ব্যক্তি 3 জন ভালো আর বাকি অন্যদের খবর নেই। কিন্তু যখন সংগঠিতভাবে হবে তখন সবাই সেই অংশীদার হবে।
এই জন্য জাকাতের গুরুত্ব আজকে আর আমার কথা বলার এই কয়েকটি পয়েন্ট নেই, আমি আমার কথা সংক্ষেপে যে কথা বললাম, এবং আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের হাতে বেশ কয়েকটা প্রোগ্রাম আছে। আজকেও আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথি মহোদয়দের উপস্থিতিতে এই ডাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক ছাগল বিতরণ করা হবে। তাই আমরা বক্তব্য আর অত দীর্ঘ না করার জন্য সবাইকে অনুরোধ করছি। এই পর্যায়ে বক্তব্য উপস্থাপন করছেন জনাব SM আলামিন ফয়েদি, নির্বাহী পরিচালক, ডাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ। আমি তাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন মোহনপুর শাখা কর্তৃক আয়োজিত জাকাত বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যাপক আইনুল হক স্যার, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি দেশের বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী, জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আশরাফুদ্দিন আহমেদ স্যার, আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি আন্তর্জাতিক মানের পরিবেশ বিজ্ঞানী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর ইয়ামিন স্যার, ফল গবেষক, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ডক্টর খন্দকার হাবিবুল আলম, আজকের অনুষ্ঠানের সর্বজন শ্রদ্ধ মুরব্বী, শিক্ষাবিদ, শিক্ষাগুরু জনাব সিরাজউদ্দিন স্যার, এছাড়া আমার এখানে অনেক ওলামায়ে কেরাম, হাফেজ, কারি, সমাজসেবী, শিক্ষাবিদ এবং জাকাত ফাউন্ডেশনের কর্মকর্তা এবং জাকাত থেকে উপকার নেয়া এবং দেয়া সকল পর্যায়ের ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকাত ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। জাকাত অস্বীকারী কাফের। জাকাত অস্বীকারীর বিরুদ্ধে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ঘোষণা করেছেন। জাকাত ধনী গরিবের বৈষম্য দূর করে, জাকাত সমাজের অসঙ্গতি দূর করে, অভাব দূর করে, মানুষের দুঃখ দুর্দশা মোচন করে, দরিদ্র বিমোচন করে, সুখী সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করে। আমরা যে ইসলামের কথা বলি, যে সোনার মদিনা, সোনালী ইতিহাস, এগুলো কিন্তু ইসলামের অন্যতম বিধান, ইসলামী অর্থনীতির প্রধান সোপান। জাকাত এস্টাবলিশ হওয়ার কারণে আমরা মদিনার কথা জানি, বাগদাদের কথা জানি, উমাইয়া খেলাফতের খবর জানি, উসমানিয়া খেলাফতের খবর জানি। এগুলো যে উন্নয়ন লাভ করেছিল, এগুলো মূলত জাকাতের কারণে। আমি যেহেতু গরম, আমরা সবাই অসুস্থতে আছি, অনেক বক্তা আছে, অনেক কথা বলেছে, আমি তিনটা বিষয়ে কথা বলবো। এক নম্বর কথা আমি প্রায় বলে ফেলছি, জাকাত ফরজ। এই ফরজ তো আপনারা জানেন, ফরজ কোনো নবীর কথায় হয় না, কোনো ওলামায়ে কেরামের কথা হয় না, এরা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফরজ করে দেন। এর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় বলেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, সূরা বাকারা 43 নম্বর আয়াত, যে তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো। এরপরে সূরা তওবা 103 নম্বর আয়াতে বলছেন, তার নবীকে লক্ষ্য করে বলছেন যে খুশ মিন আমওয়ালিহিম সাদাকাতান, হে নবী আপনি তাদের মাল থেকে যাকাত আদায় করুন। যাকাত আদায় করার মধ্যে দিয়ে তাদেরকে পবিত্র করুন, তাদেরকে পরিশুদ্ধ করুন। এরপরে সূরা হজের 41 নম্বর আয়াতে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ ওয়া আকামাস সালাতা ওয়া আতাআজ যাকাতা ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহী আনিল মুনকার। আমাদের অধ্যাপক প্রধান স্যার এই কথা বলেছেন বাংলায়, আমি স্বয়ং আল্লাহর ভাষায় বললাম, আমি যদি তোমাদেরকে ক্ষমতা দান করি তাহলে তোমরা সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজকে নিষিদ্ধ করবে। সূরা মুমিনের বৈশিষ্ট্য বলতে গিয়ে মুমিনদের কি বৈশিষ্ট্য হবে, এই জন্য সূরা মুমিনের 1 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা গুণের কথা বলেছেন। এর মধ্যে 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা লিযাকাতি ফাইলুন, মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে মুমিনরা যাকাত বিষয়ক কার্যক্রম পরিচালনা করবে। এখানে বলছে ওয়াল্লাযীনা
লিযাকাতে ফাইলুন। এখানে ওলামায়ে কিরামগণ আছেন, বলা হয়েছে যে তারা যাকাত বিষয়ক ফাইলুন। ফাইলুন মানে হচ্ছে কার্যক্রম সমূহ, মানে যাকাত আদায় করবে, যারা যাকাত দেওয়ার মতো তাদের কাছ থেকে যাকাত আদায় করবে, যাকাত পাওয়ার যারা উপযোগী তাদের মধ্যে যাকাতকে বন্টন করবে। এটাকে আরবিতে বলা হয় ফাইলুন, কাজকর্ম করা। যাকাতের কাজ হচ্ছে যাকাত আদায় করা, যাকাত বন্টন করা। হাজিরিন, এই কথাটার দ্বারা, এই কোরআনুল কারীমের এই সমস্ত আয়াত দ্বারা এস্টাবলিশমেন্ট যে যাকাত হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার অন্যতম একটা কাজ, রাষ্ট্রের কাজ। যাকাত আদায় করবে, যাকাত মন্ত্রী থাকবে, যাকাত সচিব থাকবে, যাকাত কর্মকর্তা থাকবে, উপজেলা যাকাত কর্মকর্তা থাকবে, ইউনিয়নের যাকাত কর্মকর্তা থাকবে, যাকাত আদায় করবে এবং যারা পাওয়ার উপযোগী তাদেরকে দেবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিকে আমরা দেখতে পাই যাকাত আদায় হয়েছে, ওনার কাছে অনেক মাল সামানা আসছে, উনি এগুলো সব বিতরণ করে তারপর বাড়িতে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে আমরা দেখতে পাই। আমাদের অধ্যাপক আব্দুল মতিন ভাই, আব্দুল রহিম ভাই বলেছেন যাকাতের মাসালা হলো যাকাত আদায় হওয়ার সাথে সাথে তা বন্টন করে দেবে। যাকাত ধনীদের কাছে এনে আমার পকেটে রাখার কোনো সুযোগ নাই। এর যারা হকদার, যে অসহায় গরিব দুঃখী ভাই এবং বোনেরা, তাদেরকে পৌঁছে দিতে হবে। হ্যাঁ, রাষ্ট্র যখন পৌঁছাবে লিস্ট করতে পারে 3 দিন হইতে পারে, এরপরে এটাকে সঠিকভাবে বন্টন করার জন্য একটু সময় লাগতে পারে। বর্ষা বৃষ্টি থাকলে সবাইকে অ্যারেঞ্জমেন্ট করে একটু দেরি হতে পারে, বৃষ্টির মধ্যে ছাগল মেরে যেতে পারে। এই সমস্ত কারণে মূলত আমাদের একটু দেরি হয়েছে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভবিষ্যতে আদায় হওয়ার সাথে সাথে 1-2 মাসের মধ্যে যদি বিতরণ হয়, আমরা কেন্দ্র থেকে এটার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যাকাত যেখানে বাংলাদেশে আপনারা জানেন 5.5 লক্ষ মসজিদ আছে, 5.5 লক্ষ মসজিদের বেতন কি সরকার দেয়? ইমাম মুয়াজ্জিন কারো বেতন একমাত্র বাইতুল মুকাররমের তা দেয়। এছাড়া কিন্তু কোনো মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম কেউ কিন্তু বেতন পায় না। এই বেতন কারা দেয়? আমরা দেই। দ্যাট মিন্স যেখানে ইসলামী হুকুমত কায়েম না থাকে সেখানে মুসলিমরা মিলে যেমন মসজিদ প্রতিষ্ঠা করবে, সালাত প্রতিষ্ঠা করবে, আজান দেবে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে। কারা অ্যারেঞ্জমেন্ট? মুসলিমরা করে। যে সমাজে ইসলামী হুকুমত নাই, যাকাত আদায়ের ব্যবস্থাপনা নাই, সেখানেও মুসলিমরা মিলে ওই মহল্লার যাকাত আদায় করবে। ওই মহল্লায় যে সবচেয়ে বেশি হকদার তাকে যাকাতটা দিতে হবে। এটা শুধু আমার মাসালা না, এটা হচ্ছে এখন ওয়ার্ল্ড যাকাত ফোরাম। পৃথিবীর প্রায় 57টা ওয়াইসি রাষ্ট্র আছে, মুসলিম রাষ্ট্র আছে, তার 40টা রাষ্ট্রে যেখানে ইসলামী হুকুমত নাই, ইসলামী রাষ্ট্র নাই, সেখানে মুসলিমরা মিলে যাকাত আদায় করে এবং বন্টন করে। যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের 2000 সালের মার্চ মাস থেকে আমরা এই দায়িত্বটাকে গ্রহণ করেছি। এর হিসাবে আমরা ইতিমধ্যে বাংলাদেশের 17 জেলায় 45টা শাখা করেছি। রাজশাহী জেলায় মাত্র একটা মাত্র শাখা আমাদের এখানে। আমরা, আপনাদের জানেন, গত 3 বছর এখানে যাকাত কিছু কালেকশন হয়, আমরা ঢাকায় একটু বেশি হয়, এইটা আমরা 45টার মধ্যে আমরা ভাগ করে দিই। সেইটারই অংশ হিসাবে আপনারা জানেন যে 60 জন এইবারের বিতরণ সহ 60টা ফ্যামিলিকে আমরা ছাগল বিতরণ করে দিচ্ছি। ছাগলের মধ্যে আবার আলাদা বরকত আছে। আপনারা জানেন অনেক নবী রাসূল ছাগল পালন করেছেন। যারা আজকে ছাগল নেবেন, যারা ছাগল পালন করবেন, তাদেরকে মনে রাখতে হবে ছাগলের মধ্যে কিন্তু অনেক বরকত আছে। একটা ছাগলে 4টাও বাচ্চা দিতে পারে, এটা বরকতের বিষয় না? এবং আপনারা দেখছেন যে ছাগল একটা মারা গেছে বা বিক্রি করে দিয়েছে, তারপরে 3টা-5টা হয়েছে। এই যে বরকত, আমরা মনে করি আমাদের কাছে অনেক রেকর্ড আছে সারা বাংলাদেশে, যাদেরকে আমরা যাকাতের মাধ্যমে স্বাবলম্বী করার জন্য, তার পরিবার তার দারিদ্র বিমোচনের জন্য, সুখী সমৃদ্ধ করার জন্য ছাগল নিয়েছি, তারাই এখান থেকে বেড়ে উঠছে। আমাদের কাছে এমন রেকর্ড আছে 2টো ছাগল দেওয়ার পরে তার 10টা ছাগল হয়ে গেছে। 10টা ছাগল থেকে 5টা বিক্রি করে একটা গরু ক্রয় করছে। এরপরে তার প্রতি বছর 2-3টা গরু কেনে, আবার সে বিক্রি করে। এখন সে স্বাবলম্বী হয়েছে। সিলেটের একটা ঘটনা দেখলাম, এক মহিলাকে একটা ছাগল দেওয়ার পরে সেই ছাগল সে বললো, তাকে যখন আবার আমাদের লোকেরা দেখে গেছে, বলে আমার আর দেওয়া দরকার নাই, আমার যা হয়েছে আমি এতে স্বাবলম্বী, আমি চলতে পারি, আর এই ছাগলটা অন্যজনকে দেওয়া হোক। সম্মানিত উপস্থিতি, আমি সবশেষে আপনাদেরকে আহ্বান করব এবং একটা স্বপ্নের কথা বলবো। যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন সারা বাংলাদেশের 5000 ইউনিয়নে, প্রতি ইউনিয়নে যাকাতের একটা অফিস স্থাপন করবে। তার অংশ হিসাবে আপনাদের এখানে আমাদের এক ভাই করছেন,
আজকে কালকের মধ্যে এই এলাকায় একটা সাইনবোর্ড লাগানো হবে, এটা জাকাত অফিস। আপনারা যারা জাকাত দেওয়ার ওখানে জাকাত দিতে পারবেন, যারা জাকাত নেওয়ার আজকে হয়তো বা পাবেন না, তারা নাম লাগাই দেবেন। আমাদের ফান্ড যখন আসবে তখন আবার এর মধ্যে আমাদের কমিটি দেখবে 50 জনের নাম রাখাইছে, আমরা দিতে পারি 30টা, তাহলে এবারে 30 জনে পাবে, বাকি 20 জনকে আবার পর্যায়ক্রমে দেওয়া হবে। কেউ পাবে কেউ পাবে না, তা হবে না, তা হবে না। ইসলামের যে বিধান, যে সাম্য, মৈত্রী, ইনসাফ, আদব, এটা আমরা জাকাতুল মালের মাধ্যমে দেখাতে চাই। যারা রাষ্ট্র চালাবে রাষ্ট্রের বিষয়টা আলাদা, এটা দল মত নির্বিশেষে, আমরা কোনো দলীয় না, আমরা আল্লাহর দল, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য জাকাতুল ফাউন্ডেশন দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ এই সারা বাংলাদেশে জাকাতুল ফাউন্ডেশন 5000 ইউনিয়নে 5000 এর মাধ্যমে, অফিস স্থাপনের মাধ্যমে তারপরে জাকাত আদায় হবে এবং বন্টন হবে। এবং এই 1500 বছরে আমাদের দেশে আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথাও জাকাতের সিলেবাস নাই। আমরা জাকাতের সিলেবাস প্রণয়ন করার চিন্তা করছি, আমরা মিডিয়ার মাধ্যমে প্রচার করার চেষ্টা করতেছি। আমরা বই তৈরি করে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা 131টা বিশ্ববিদ্যালয়, সেখানে ম্যানেজমেন্ট পড়ানো হয়, অ্যাকাউন্টিং পড়ানো হয়, ইকোনমিক্স পড়ানো হয়, কিন্তু জাকাত পড়ানো হয় না। এমনকি ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাকাতের উপরে কোনো সিলেবাস ওই রকমের সমৃদ্ধ নাই। সুতরাং জাকাতুল ফাউন্ডেশন আপনাদের সকলের দোয়া, সহযোগিতা, আপনারা যদি একটু আওয়াজ করেন, আমরা দেখছি, আমরা কল্পনাও করতে পারি নাই, আমাদের জিন্দেগিতে এমন ঘটনা আমরা দেখছি না যে হায় হায় কোনো রক্ষা নাই, একে কেউ হটাতে পারবে না। কিন্তু কি দেখতে পেয়েছি, মাত্র নমরুদকে যেমন ল্যাংড়া মশা নাকে ঢুকে দেওয়ার পরে কামারের মাথা পিটা, আমি আর বাঁচি না, জুতা পেড়া করে তাকে যেমন মৃত্যুবরণ করেছে, বাংলাদেশের কতিপয় ছাত্র নগণ্য খেলাধুলো করে দেয়, লিনথিন জোরে সোরে বক্তৃতাও করতে পারে না, এদের একটা মাত্র এই কারণে কত বড় সাহকাতের রাজ শক্তি শেষ হয়ে গেছে না? এটা কার শক্তি? কোন ব্যক্তির শক্তি নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি। আপনারা যারা এখানে আছেন প্রত্যেকের একটা শক্তি আছে, প্রত্যেকের একটা ইমানি শক্তি আছে। আমরা জাকাতকে ফরজ মনে করে, ইমানের একটা দাবি মনে করে, কে কোন দলে, কে আহলে হাদিস, কে হানাফি, কে কওমি, কে আলিয়া, কে জামাত ইসলামী, কে নাজাম ইসলামী, এদিকে আমরা কোনো, আমাদের পরিচয় আল্লাহ আমাদের প্রভু, রাসূল আমাদের নেতা, আর ঈমান আমাদের সম্বল। এটা করে আপনাদের এই ঢেউ, এই তুফান, আপনারা দেখছেন ঢাকার তুফান সারা দেশে পড়ে গেছে না? মোহনপুরের তুফান আমি মনে করি সিলেট, রাজশাহী, চট্টগ্রাম সব জায়গায় এরা কি পড়বে। আপনারা যারা আজকে আসছেন কেউ বেজার হবেন না, যারা এবারে পান নাই ভবিষ্যতে পাবেন। আমাদের চেয়ারম্যান স্যার আছেন, আমাদের ইয়ামিন স্যার আছেন, আরো অনেক ব্যক্তিরা আছেন। আমি এবারে সহ দ্বিতীয়বার আসছি, আবার আপনাদের মধ্যে আসবো বিজয়ের বেশি ইনশাআল্লাহ। এবং এই শুধু 3 লাখ 5 লাখ না, আপনাদের এখানে 1000 টাকার কোঠা নাই, লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাদের অসহায় পঙ্গু ভাই বোনদেরকে দারিদ্রতা থেকে, অসহায় অবস্থা থেকে যেন জাকাতুল ফাউন্ডেশন তাদের সমৃদ্ধির পথে আনতে পারে, সেই তৌফিক মহান রব্বুল আলামিনের কাছে কামনা করে আমরা যে যতটুকু কাজ করছি, আমাদের এই বক্তব্য, আমাদের এই চেষ্টা, আমাদের এই সাধনা আল্লাহ যেন কবুল করেন, এই রসুলায় আমাদেরকে ভয়াবহ জাহান্নাম থেকে রক্ষা করে, সকলকে যেন জান্নাত দান করে, সেই তৌফিক মহান রব্বুল আলামিনের কাছে কামনা করে আমি জাকাতুল ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে এই জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাকাত বিতরণ যে কর্মসূচি, অর্থাৎ ছাগল বিতরণ যে কর্মসূচি, সেই কর্মসূচি যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের সম্মানিত আজকের অতিথি আমাদের 14 জন প্রফেসর আইনুল হক স্যার এবং এই জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি ডক্টর আশরাফুদ্দিন, সেক্রেটারি আলামিন ভাই সহ আপনারা যারা এখানে উপস্থিত আছেন, প্রিয় ভাইয়েরা, সকলের প্রতি আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে জাকাত নিয়ে অনেকক্ষণ কথা বলা হয়েছে, আমি ওইদিকে আর খুব বেশি না বলে একটু ভিন্ন বিষয় বলে আমি আমার কথা শেষ করবো, যেহেতু মাগরিবের আগে আমরা শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। জাকাতের আসলে বিষয়টা হচ্ছে যে জাকাত যাকে দেয়া হবে, আমাদের প্রচেষ্টা থাকবে এমনভাবে তাকে জাকাতটা দেয়া
যাতে পরবর্তী বছর তাকে আর জাকাত না নিতে হয়, সে যাতে পরের বছর অথবা তারপরের বছর নিজেই যাতে জাকাত দিতে পারে। কিন্তু বাস্তবে আমাদের বিশেষ করে বাংলাদেশে ঘরে তার উল্টাটা। অলরেডি আলোচনা হয়ে গেছে, আমরা লুঙ্গি গামছা কিছু অল্প টাকা পয়সা দিই। তো সেটা থেকে এই জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন কিন্তু এই যে আপনাদের এখানে একেবারে যে কথাতে বললেন আলামিন ভাই, ছাগলের মধ্যে বরকত, এরপরে ইনশাআল্লাহ যখন ফান্ড আরো বড় হবে হয়তো গরু দেওয়া হবে, গাভী দেওয়া হবে। একটা গাভী আমরা হিসেব করে রেখেছি যে একটা গাভী থেকে 5 বছরে সেখানে 7টা গাভী হওয়া সম্ভব বা আরো বেশি গাভী হওয়া সম্ভব। তো সেইগুলো একজনকে যদি একটা গাভী দেওয়া যায় 5 বছর পরে সে বিশ্বাস করে সে নিজেই কিন্তু জায়গা দেবে। তো আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যে কথাটি আপনার সাথে স্মরণ করতে চাই সেটি যে আপনাদের এই অঞ্চলের বা আশেপাশে যারা দারিদ্র সন্তানের আছে, ছেলে মেয়ে ভাই যারা লেখাপড়া করে, আমরাও কিন্তু এই জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন সহ বেশ কিছু অর্গানাইজেশন তাদের নিয়ে কাজ করছেন। আপনি যেমন একটা ছাগলকে একটা পরিবারকে স্বাবলম্বী করলেন, কিন্তু একটি সন্তানকে যদি গরিবের সন্তানকে যদি লেখাপড়া শেখানো যায়, সে কিন্তু ওই পরিবারের জন্যই কিন্তু প্রোডাক্টিভ নয়, টোটাল সমাজ এবং দেশের জন্য সে কিন্তু একটি সম্পদ নয়। তো সেই কাজটা আমরা করছি। এইরকম যদি সন্তান কারো থাকে, মেয়ে ছেলে যারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে বা কলেজে লেখাপড়া করে, তাহলে আপনারা যোগাযোগ করবেন জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাথে। এইটা আছে মোরাল ট্রাস্টের সাথে আমি কাজ করি। সেখানে প্রায় বাংলাদেশে 1500 ছেলে মেয়ের এখানে স্কলারশিপ দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় 100 কাছাকাছি। তো আমরা চেষ্টা করবো সেই সব ছেলে মেয়েগুলো এই ট্রাস্টের অধীনে নিয়ে এসে তাদেরকে লেখাপড়া যারা চলমান রাখতে পারে সেই ব্যবস্থা করা। সেই সাথে বিশেষ করে আমরা চেষ্টা করছি যে আমাদের ছেলে মেয়েরা যে আসলে পিছিয়ে আছে লেখাপড়ায়, বিশেষ করে বাংলাদেশে আমরা খুবই পিছিয়ে আছি। তো আমরা চেষ্টা করছি যে আমাদের এই সন্তানগুলোর সর্বোচ্চ পরিমাণ প্রচেষ্টা দিয়ে তাদেরকে যদি উচ্চ শিক্ষা স্কলারশিপ দিয়ে আমেরিকা, কানাডা সহ ইউরোপ, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়াতে পাঠাতে পারি, তাহলে ওই পরিবারটি নয় বেশ কয়েকটা পরিবার কিন্তু স্বাবলম্বী হয়ে যাবে। এবং এই কাজটা আমি দীর্ঘদিন ধরে আমরা কিন্তু করে আসছি। তো এই যে কোন সন্তান যাদের থাকবে, মেধাবী সন্তান বাইরে যেতে চাই, আমাদের কোনো সাপোর্ট লাগলে প্লিজ আপনারা আমাদেরকে জানাবেন। এর জন্য কোনো অর্থ লাগবে না, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তাকে তৈরি করে নিয়ে এই বিদেশে পাঠানোর কাজটি করা। এই জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন সেই কাজটিও কিন্তু ইনশাআল্লাহ শুরু করেছেন পরে। তো এই জন্য আপনাদের কাছে আমি আর খুব বেশি কথা না বলে মাগরিবের আগে আমরা শেষ করতে চাই। উদাত্ত আহ্বান থাকবে আপনারা নিজেরা জাকাত দিবেন এবং আপনার প্রতিবেশী যারা আছেন, যারা আসলে জাকাতের নেওয়ার মতো রিয়েলি অবস্থা যাদের, তাদেরকে বেছে বেছে এই প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত করবেন, এটি আমার প্রত্যাশা। আর বিশেষ করে ব্যক্তিগতভাবে আমরা যে জাকাত দেই সেটি আসলে খুব বেশি ফলপ্রসূ হয় না। এই জন্য সামষ্টিকভাবে জাকাত দিলে পরে সেটি বেশি ফলপ্রসূ হয়। যেহেতু ইসলামী আইন কানুন আমাদের দেশে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জাকাত সংগ্রহ করে জাকাত দিতেন সেই অবস্থাটি নাই। তো তার প্রেক্ষিতে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, এই যে আমরা অনেকগুলো প্রতিষ্ঠান কাজ করছে বাংলাদেশে, এই প্রতিষ্ঠানগুলো যদি দাঁড়িয়ে যায়, আমি বিশ্বাস করি আজকে ছাগলের পরিবর্তে কোনো এক সময় এখানে দেখবেন যে গরু দেওয়া হচ্ছে বা সন্তানগুলোর জন্য স্কুল তৈরি করে দেওয়া হচ্ছে। এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন। বিশেষ করে আমাদের সমাজ থেকে দারিদ্রতা দূর করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। নতুন সরকার সামনে এসেছে, আমরা এখন নির্দ্বিধায় আমাদের সমস্যার কথা বলতে পারবো সবার সাথে। বিশেষ করে আমরা দুর্নীতিমুক্ত সমাজ চাই, সেই সমাজে আপনাদের সবার অংশগ্রহণ থাকবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যারকে। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জ্ঞাপন করছি। সারা বাংলাদেশে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যে বিভিন্ন শাখা প্রশাখায় যিনি সর্বস্তরের মানুষকে উজ্জীবিত করছেন, যিনি মহতী উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে তার নিজস্ব একটা গণ্ডি তৈরি করেছেন, সঙ্গে আছেন আমাদের এসএম আল
আহমেদ ফয়েজি স্যার এবং আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি ডক্টর আশরাফুদ্দিন আহমেদ স্যার, চেয়ারম্যান ডাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন। আমি স্যারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য সনির্মিত অনুরোধ জানাচ্ছি। তিনি চেয়ারম্যান ডাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রফেসর আইনুল হক ভাই, সম্মানিত নির্বাহী পরিচালক, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত স্পেশাল গেস্ট, এ এলাকার আলেম, মুরব্বী, যুবক, মা বোন এবং সুধীজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই গরমের সময় এতক্ষণ আপনারা ধৈর্য ধরে বসে আছেন। আপনাদের সন্তানরাই, আপনাদের ভাই, আপনাদের ছেলেরাই এখানে একটি কমিটি করার মাধ্যমে আমাদেরকে অনুপ্রাণিত করেছে, উৎসাহিত করেছে। সারা বাংলাদেশের যে বিভিন্ন কমিটি আছে, বড় বড় কাজ যেগুলো হচ্ছে, আপনারা একটা শাখা মোহনপুর। আমরা আশা করি আপনারা যে পরিশ্রম করে যাচ্ছেন, যে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, একটা বিশাল উদ্যোগের কাজ। আমরা ঢাকা থেকে আমরা কিছু লোক চেষ্টা করছি। এই কাজটা কিন্তু সাধারণ কাজ না। আপনারা যেটা করছেন, আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের দ্বিতীয় হিজরতে এই টাকাটি খরচ করেছিলেন, মক্কা জীবনে উনি করেন নাই। এবং ইসলামের যে থার্ড পিলার, 5টা পিলারের মধ্যে থার্ড পিলার ঈমান, নামাজ, এরপরেই যাকাতের পজিশন। আলহামদুলিল্লাহ যে আমাদের দেশে আমরা নামাজ নিয়ে অনেক কাজ করি, মসজিদ আছে প্রতি গ্রামে, কিন্তু যাকাতের জন্য কতটা আমরা কাজ করি, যাকাতের জন্য আমরা কতটি কাজ করি, এটা আমরা আল্লাহর কাছে কিভাবে জবাব দেব? আমি আমার নিজেকে প্রশ্ন করি। আমি প্রতিদিন কতক্ষণ এটা নিয়ে চিন্তা করি, কতটুকু সময় দিই। আমার প্রতিবেশী না খেয়ে আছে, আমার আত্মীয় স্বজন না খেয়ে আছে, আমরা কি করছি? সমাজের মানুষ যারা আমাদের টাকা আছে, পয়সা আছে, চিন্তা চেতনা আছে, জ্ঞান বুদ্ধি, আমরা কতটুকু করছি? রাসূল ইসলাম জীবনের অনেকদিন সময় আছে, উনি একবেলা, দুই বেলা, তিন বেলা খান। আপনারা জানেন ইতিহাস। আমরা সেই রাসূল ইসলামের উত্তরাধিকারী, আমরা তার উম্মত। আমরা কতটুকু কাজ করতে পেরেছি আমি নিজেকে অনেক সময় প্রশ্ন করি, মনে হয় যে বিশাল ভুল করছি। আমরা আশা করি আপনারা, আমরা সবাই মিলে যাকাতের মতো একটা ইম্পর্টেন্ট কাজের মাধ্যমে সমাজের যারা অবহেলিত, নিষ্পেষিত, নির্যাতিত মা বোনেরা আছেন, ভাই যুবকরা আছেন, তাদের পাশে আমরা দাঁড়াতে পারি। তাদের পাশে দাঁড়িয়ে যদি তাদের কষ্টটা লাঘব করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে সহানুভূতির দৃষ্টিতে দেখবেন, রহম করবেন। আপনারা চলুন, আপনারা জানেন কোরআন শরীফের 82টি জায়গায় জাকাত সম্পর্কে কথা বলা হয়েছে, একটি দুইটি জায়গায় নয়। 30 বার বলা হয়েছে সরাসরি জাকাত হিসাবে, 43 বার বলা হয়েছে ইনফাক হিসাবে, সাদাকা হিসাবে 9 বার বলা হয়েছে। আপনারা জানেন কোরআন শরীফের প্রথম আয়াত বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার সৃষ্টিকর্তা প্রভু জানার জন্য বলা হয়েছে। আপনাদের ছেলেরা যারা লেখাপড়া করে উচ্চ শিক্ষিত হচ্ছে, এখানে প্রফেসর ইয়ামিন সাহেব আছে, জাপান গিয়ে লেখাপড়া করেছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এবং সমাজে কাজ করে যাচ্ছে। আপনারা যদি কোরআনকে জানেন, যারা ধারণ করতে পারবে, লেখাপড়া করতে পারবে, তারা অনেক দূরে গিয়ে যাবে। আমি এইখানে এসে জেনেছি আপনারা এখানে আহলে হাদিসের ম্যাক্সিমাম সাপোর্টার। আমরা যদি হানাফি, আমরা বংশক্রমে পেয়েছি, কিন্তু আমার কাছে আহলে হাদিস যারা, তাদের আইন কানুন, তাদের কার্যক্রম খুব পছন্দ হয়। আপনারা আরো এগিয়ে যাবেন, আপনারা আরো কোরআন পড়বেন, আরো নামাজ বেশি পড়বেন। আপনাদেরকে দেখে আমরা উৎসাহিত, যাকাতের কাজ করবেন। আমরা আশা করি আমরা যে ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা করছি, এটা খুব সামান্য সহযোগিতা। আপনারা দোয়া করেন আমাদের জন্য, আমাদের কাজ যেন আরো বড় হয়, সারা বাংলাদেশে যেন প্রসারিত করতে পারি। আপনাদের এখানে যেন লক্ষ লক্ষ টাকা আমরা সাপোর্ট দেওয়ার মধ্যে একটা অবস্থা আছে। আমাদের ইচ্ছা আছে আপনাদের সন্তান তোফায়েল হোসেন, উনি বলছিল যে আমাদের এখানে কাজ করা যায় কিনা, অনেক আগে। আমাদের অনেক জায়গায় কাজ আছে, সেখানে কাজ না করে আপনাদের এখানে এসেছি।
আপনাদের আচার ব্যবহার, আপনাদের তৎপরতা, আপনাদের পরিশ্রম, ভুল ত্রুটি কিছু থাকবে, কাজ করলে কিছু ভুল ত্রুটি হবে, আপনাদেরকে আমরা ভালো লেগেছে এই জন্য প্রতি বছরে আপনাদেরকে একটা বড় অ্যামাউন্ট আমরা যা দেই একটা বড় অ্যামাউন্ট এখানে দিই। আমরা আশা করি আমাদের ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কোরআন হাদিস বেশি করার চেষ্টা করবেন, মা বাবাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন, এই সমাজে যেন সুন্দর কাজ হয়, ইসলামের কাজ হয়, এদিকে যেন সবাই এগিয়ে যেতে পারে এবং আমরা যেন এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজের মাধ্যমে আমাদের নবী রাসূলের তরিকা অনুসরণ করতে পারি, এই তৌফিক কামনা করি। আপনাদের ভালোবাসা যেন আমরা বেশি পাই এবং আপনাদের এলাকায় যেন আরো বেশি সাপোর্ট দিতে পারি, এই দোয়া করেন। আমাদের ভুলগুলি ক্ষমা করে দিবেন এবং এই কাজের মাধ্যমে বাংলাদেশ ও সারা বিশ্বে যেন মানবতা মুক্তি পায়, সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষ যেন হাসি খুশি চলতে পারে, 2 বেলা খেতে পারে, 3 বেলা খেতে পারে, লেখাপড়া করতে পারে, চিকিৎসা করতে পারে, সেই জন্য আপনারা দোয়া করবেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আপনারা সুখে শান্তিতে থাকেন, সবাই ভালো থাকবেন। সকলকে আবারও শ্রদ্ধা এবং অভিনন্দন জানিয়ে যারা এখানে অনেক কষ্ট করে আয়োজন করেছেন আমি আপনাদের ধন্যবাদ জানাই। চমৎকার উপস্থাপক এখানে রয়েছেন, সবাইকে আমি আবার অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমাদের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আমরা অনুষ্ঠানের একবার শেষ পর্যায়ে এসে গেছে। আমাদের বক্তব্যের প্রশ্ন এখনই শেষ হবে। আমাদের শ্রদ্ধেয় সভাপতি মহোদয় কথা বলবেন, এরপরে ছাগল বিতরণ এবং 3 জনকে আমরা আর্থিক সহায়তা করবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে অতি সংক্ষেপে আমি সর্বপ্রথম অনুরোধ করব আমাদের শ্রদ্ধেয় সভাপতি মহোদয় জনাব আইনুল হক, সহকারী অধ্যাপক, ললিত মোহন ডিগ্রি কলেজ কালন্দ, আমি স্যারকে অতি সংক্ষেপে তার সভাপতি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম রাসূলুল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত শত কোটি বর্ষিত হোক। আমি আর কথা দীর্ঘায়িত করব না, আমাদের শেষের প্রান্তে চলে আসছেন, তারপরে দু একটু কথা না বললে হয় না। আমরা যে ক্ষুদ্র একটা আয়োজন করেছি, আমি যে ধারণা করেছিলাম সেইভাবে ধারণা অতীতভাবে আপনাদের আমি সাড়া পেয়েছি। আজ আমাদের মঞ্চে উপস্থিত আছে আমাদের ক্ষুদ্র ডাকে সে শুধু ঢাকা থেকে অতি কষ্ট করে গরমের দিন এখানে এসেছেন আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, তারপরে অন্যান্য অতিথিবৃন্দ, এখানে যে আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন আপনারা দেখতে পাচ্ছেন, এরা যে শুধু কষ্ট করে এখানে এসেছেন তার জন্য কি বলে যে ধন্যবাদ দেওয়া যায় এই ভাষা আমি খুঁজে পাচ্ছি না। তারপর আসার জন্য আমি বলবো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা, এবং আপনারাও যে এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের কথাবার্তা শুনেছেন। ইসলামের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ জাকাত, এই জাকাতের কথাবার্তা আপনারা শুনেছেন, আপনারা সুষ্ঠুভাবে দিবেন। আর এখানে যে আমরা উপস্থিত হয়েছি, আমার পিছনে অনেক সুদীবৃন্দ আছে, সামনেও অনেক সুদীবৃন্দি আছে, সুবিধাভোগী আছে, সকলের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমার কথা না বললেই হয় নয়, আমার এই যে মঞ্চে যেসব ব্যক্তিগুলো উপস্থিত আছেন, আসলে এটা কি পয়সা দিয়ে আমার সম্ভব? ইনাদের যেসব ব্যক্তিত্ব উচ্চ উচ্চ পর্যায়ে চাকরিজীবী কেউ অবসরে আছেন, তারা আন্তরিক দামি আছেন। আমি আল্লাহর মহান আল্লাহর কাছে এই কামনা করব, হে আল্লাহ, আমরা যে জাকাতের প্রতিষ্ঠার প্রচেষ্টায় আমরা যারা আছি, আল্লাহ আমাদেরকে এবং সামনে উপবিষ্ট যারা আছেন এবং আমাদের ডাকে যারা শুধু ঢাকা থেকে রাজশাহী থেকে আগমন করেছেন, আল্লাহ আমাদের এই কষ্ট বিনিময়ে তুমি যা যা দিও, সকলেই বলে আল্লাহ আমিন। এবং সকলকে ইসলামের খেদমতের জন্য আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়, সকলেই বলে আল্লাহ আমিন। তারপরে তো এটি কথা না বললে হয় না, আমি কিন্তু এই জাকাতের এই মহম্মদ শাখার পক্ষ থেকে উপস্থিত সকলকে আবারও স্বাগত অভিনন্দন জানাচ্ছি। আমি এই 3 বছর বা 3.5 বছর থেকে এর সঙ্গে জড়িত আছি। এখানে আমাদের কার্যক্রম হিসেবে মোটামুটি 400 ফ্যামিলিকে আমরা কম্বল দিয়েছি, 17টা ফ্যামিলিকে দিয়েছি। এবার আবার শীত কি বলে রমজানের সময় আমরা ইফতারিও দিয়েছি, আবার বিভিন্ন সময় সাহায্য যেগুলো আসে সেগুলো আমরা এভাবে দিই। আমার এখানে আমরা 30 জন সদস্য আছি, 30 জন সদস্য আছে, নাম বলতে গেলে অনেক, আমার সকলেই নাম মনে আছে। তার মধ্যে আমরা এখানে যারা আছি, আমরা এই বুরান স্যার, ডক্টর শাহিন, সেলিম স্যার, এরকম কয়েকজন যে ব্যক্তিগুলো আছি, এরা কিন্তু আমরা প্রতিনিয়ত 1 দিন 2 দিন অন্তর আমরা কিন্তু গোসাতে মিট করি। এখানে আপনারা জেনে খুশি হবেন যে আমার কিন্তু কারো কোনো পয়সা নাই,
কারো কোনো কোনো পৌঁছে না। যেমন আজকে শুধু অনুষ্ঠানের জন্য যে খরচ হবে সেটা আমাদের কোনো অনুদানও নাই, আমরা সেটা নিয়েও না। যা কিছু আমরা যে বর্গি কেনার জন্য আটি বাজারে যে আমরা নিজের পকেট থেকে ব্যয় করি। এই জন্য আপনার কাছে আমার দাবি যে আপনারা আমাদের জন্য যেন দোয়া করে, এর জন্য যেন আল্লাহ আল্লাহর কাছে আমরা কিন্তু কিছু উপকৃত পাই এবং নেকি লাভ করি। আর এটা শুনলে জাকাতে আমরা কিন্তু গত বছরে আমরা মোটামুটি 300 লোকের কাছে গেছিলাম, 300 লোকের কাছে গেছিলাম। আমার লিখিত ভাবে 60 জন লোকে আমার জাকাত প্রদান করেছেন। গতবার আমরা জাকাত পেয়েছিলাম 37,800, কিন্তু আমাদের কেন্দ্রে থেকে দেওয়া হয়েছিল 1.5 লক্ষ টাকা। আমরা সেই টাকা দিয়ে ভর্তি কিনে দিয়েছি। এবছর আমরা 500 মানুষের কাছে জাকাতের দাওয়াত দিয়েছি। বিভিন্ন সভা সমিতি, আপনারা জানেন আমি যে একটা জালসার সভাপতি থাকি, সেখানে কিন্তু 3টে জালসাতে কিন্তু আমি এই জাকাত সম্পর্কে কিন্তু সেখানে আমি তাদেরকে জানাইছি। তাছাড়া এবং ব্যক্তিগতভাবে আপনারা দেখবেন টিম আকারে বিভিন্ন গ্রামীণ এলাকায় যে আমরা 500 জন মানুষকে জাকাতের দাওয়াত দিয়েছি, সেখানে এবছর আমরা কিন্তু 110 জন আমাদের লিখিতভাবে জাকাত দিয়েছে। আমার কাছে সেই লিস্ট আছে। সর্বাধিক আমরা জাকাত পেয়েছি 10,000। অর্থ করি আছে তোমার নেশাব পরিমাণ, তবুও বলো ধনী ভাই জাকাত দাও না কেন? অর্থ করি আছে তোমার নেশাব পরিমাণ, তবুও বলো ধনী ভাই জাকাত দাও না কেন? এই কুক্ষিগত সম্পদ দিয়ে করেছো কি প্ল্যান? জাকাত দাও না কেন তুমি? জাকাত দাও না কেন? বলো জাকাত দাও না কেন তুমি? জাকাত দাও না কেন? নামাজ পড়ো, রোজা করো, তাসবিহ জপো, জাকাতের কথা বললে তুমি মুখ লুকিয়ে রাখো কেন? মুখ লুকিয়ে রাখো। নামাজ পড়ো, রোজা করো, তাসবিহ জপো, জাকাতের কথা বললে কেন মুখ লুকিয়ে রাখো? অথচ জাকাত নামাজের মতো ফরজ এক বিধান। জাকাত দাও না কেন তুমি? জাকাত দাও না কেন? বলো জাকাত দাও না কেন তুমি? জাকাত দাও না কেন? গরিব দুঃখী এতিম অনাথ তোমার পানে চেয়ে, তোমার সম্পদে তাদের হক রেখেছে আল্লাহ দিয়ে, যেন রেখেছে আল্লাহ দিয়ে। গরিব দুঃখী এতিম অনাথ তোমার পানে চেয়ে, তোমার সম্পদে তাদের হক রেখেছে আল্লাহ দিয়ে। গরিবের হক নষ্ট করলে পাবে না পরিত্রাণ। জাকাত দাও না কেন তুমি? জাকাত দাও না কেন? বলো জাকাত দাও না কেন তুমি? জাকাত দাও না কেন? দুনিয়ার এই ধন দৌলত বৃথাই পড়ে রবে, কবর দেশে বন্ধু তুমি শূন্য হাতে যাবে, তুমি শূন্য হাতে যাবে। দুনিয়ার এই ধন দৌলত বৃথাই পড়ে রবে, কবর দেশে বন্ধু তুমি শূন্য হাতে যাবে। তবুও কেন ধনের মায়ায় হৃদয় পেরেশান? জাকাত দাও না কেন তুমি? জাকাত দাও না কেন? বলো জাকাত দাও না কেন তুমি? জাকাত দাও না কেন? বলো জাকাত দাও না কেন তুমি? জাকাত দাও না কেন?